সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অবস্থা আছে, নানান কারণে এটা চাওয়া হয়েছে এবং এটা যদি হয় আমাদের ব্যবসা বা ইন্ডাস্ট্রির যে সংকট হওয়ার কথা ছিল সেটা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় সেই কাজটা খুব সিনসিয়ারলি করছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব পাট পণ্য ব্যবহারের লক্ষ্যে ঢাকা মহানগরীর প্রধান প্রধান বাজার সমূহে ভোক্তাদের নিকট স্বল্প মূল্যে বিতরণের জন্য জেডিপিসি থেকে পাটের তৈরি 7,000 পিস গ্রসারি ব্যাগ দেওয়া হয়েছে। আসলে একটা কথা মনে রাখা দরকার, আমাদের প্লাস্টিক পণ্য আইন করার চেষ্টা করছি, সেটা থেকে সরিয়ে আনার চেষ্টা করছি এবং এটা সুবিধা আসলে এত বেশি, মানুষের একটা কম প্রবণতা আছে। মানে আমি নিজে যখন একজন ভোক্তা হিসেবে চিন্তা করি, এটা সুবিধা এত বেশি, দামের দিক থেকে বলি বা অন্যান্য সুবিধা, আমাদের জনগণকে একটু মোটিভেটেড হতে হবে। এই সেই সচেতনতার কাজ চলছে এবং সরকারও চেষ্টা করছে মানুষের মধ্যে এটা যতটা ছড়িয়ে দেওয়া যায়। মোড়কের যে নিয়ম আছে সেটার যারা পালন করেননি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা হচ্ছে। এখানে বেশ কিছু জরিমানা, জুন 2026-এ 13,11,500 টাকা জরিমানা করা হয়েছে। আর 26 পর্যন্ত, জুন 2026 পর্যন্ত মোট 1093টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে 70 লক্ষ টাকার মতো। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ পাওয়া গেছে জরিমানার ক্ষেত্রে। অস্ত্রের ক্ষেত্রে একটা খবর আছে, বিটিএমসি নিয়ন্ত্রণাধীন 25টি মিলের মধ্যে 16টি মিল প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছে। একটা কথা একটু মনে রাখা দরকার, সরকার তার ইন্ডাস্ট্রিগুলো পরিচালনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি দক্ষতার পরিচয় দিতে পারেনি এবং আমাদের এক ধরনের চাওয়া আছে যে এই ইন্ডাস্ট্রিগুলো যেন বন্ধ না হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে এগুলো চালা